সালাম লয় না, এয়ারপোর্টে দেখা হয় তো বহু বাটপারের লাগে, বহু বাটপারের লাগে দেখা হয়। খোদার কসম একেবারে যে টাটকা গালি দেয় আমারে, একদিন দিয়ে এয়ারপোর্টে বয়ে রয়েছে, কক্সবাজার যাব প্রোগ্রামে, একজনে বলেন ওই যে বসা, আমি ওইটা গিয়া সালাম দিলাম, হাত বাড়াই দিছি, হাত তো আর গুটায় রাখার কায়দা নাই। আমি বললাম আমি হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, চাই থাকলে কি হইব, চেয়ে থাকার কিছুই নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, আলহামদুলিল্লাহ মুরব্বীদের দোয়া নিয়ে চলি। অতএব আমার মোহাব্বতের কারণে কোন মুনাফিক যদি উল্টা পাল্টা করে, আমি হাফিজুর রহমানের জবাব দেওয়ার দরকার হবে না। জমিনের মধ্যে বহু আল্লাহর বান্দা তৈয়ার, ঠিক কিনা বলো? এমনি তো হাফিজুর রহমানের কোন লাইন বর্ণনা করতেই আছে বিরোধিতা। আজকে আর একটা পয়েন্ট আউট করে দিলাম, আমার এলেমও নাই আমলও নাই। তোমরাও মাঝে মাঝে বলো যে রজ হুমতে যায় কেন, এলেম নাই আমল নাই, আছে কণ্ঠ। তা তুই আইসো কা, তোরে আনছে কে? তুই পিছে দাঁড়ায় দাঁড়ায় আমার বয়ান শুনো কেন? তোর মোবাইলে আমার অজ ঢুকানো কেন? যেটা কয় আর ওয়াজ শোনা ঠিক না, আর মোবাইলে ওয়াজ আছে, চেক করে দেখবা। এখানে জোর করে আনা হয়েছে কাউকে? তো পাশায় বইয়া বাস দাও, বাড়িতে বসে আবার আসলা কেন? আমি মাঝে মাঝে উদাহরণ দিই, আল্লাহ মাফ করুন। এক যুবক নাচে হিন্দি গানের তালে তালে, একজনে বলে তুই হিন্দি গানের অর্থ বুঝো? আমিও বুঝি না, আব্বাও বুঝে না, তো লাফাও কেন? কয়েক মজা লাগে। কি লাগে? उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, मकबूल तू है शाज है काबिल तू बहुत है, मकबूल तू है शाज है काबिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। আমার নামে আল্লামা লেখলে আমার মাথা গরম, নিষেধ করি। মুফতি লেখলে নিষেধ করি, আর অনেকে টাকা দিয়া লেখায়। কথা কন না কেন? দেখি আমি যত ছোট হইতে পারি এতে আমার দাম কত কমে, আমি এটা দেখতে চাই। দেখি আমি আল্লামা দাবি করবো না, দেখি এতে আমার দাম কত কমে যায়। আমি মুফতি দাবি করবো না, দেখি আমার দাম কত কমে যায়। আমার ইলম নাই বলার কারণে দেখি আমার দাম কত কমে যায়। আর তোমার টাইটেল উঁচু করার কারণে দেখি তোমার সম্মান কত বাড়ে। দেখি তোমার টাইটেল আর টাইটেল, টাইটেল আর টাইটেল, টাইটেল আর টাইটেল, 2 নাম্বার মালের অ্যাডভার্টাইজ বেশি। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাকে হেদায়েত দান করুন। সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেন আসহাবী কান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্রের মতো। তার মানে বলে ওই সময়ের মানুষ নক্ষত্র দেখে দেখে ভাগ্যের পরিবর্তন ঘটায়, ভাগ্য গণনা করে আকাশের নক্ষত্র দেখে। ও দুনিয়ার উম্মতের দল, সাহাবায়ে কেরামদের জীবন থেকে নক্ষত্রের মতো চয়ন করে করে তুমি আমলি জিন্দেগিটারে ঈমানের লাইনে পরিবর্তন করে করে জান্নাতের পথে আগাও। খবরদার সাহাবায়ে কেরামকে কখনো গালমন্দ বলবা না।
আল্লাহর রাসূল স্পষ্ট হাদিস বলেছেন, সাহাবাদেরকে যদি গালি দাও আমি নবীর কলিজায় তারা আঘাত দিয়েছো। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবায়ে কেরাম কেমন? বলে আমি আল্লাহ এদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। সমস্ত আম্বিয়া কেরাম হলেন মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। আম্বিয়া কেরামরা কখনো গুনাহ করেননি। গুনাহ ধারণা করলে ঈমান থাকবে? তাহলে যারা বলে অন্যান্য নবীর বেলায় বললেও তো একটু চুপ থাকা যেত, আমার নবীর বেলায় কয় যে আমার নবী নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি হয়েছে, আল্লাহ এই জন্য বলছে নবী আপনি ইস্তেগফার করেন। নাউজুবিল্লাহ। না, সব দালালিতে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের অনুকরণে চলো রে বান্দা। এরা হলেন মাহফুজ। যদিও কোনো ভুল ত্রুটি জীবনে করে থাকেন, আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় তাদেরকে তওবার মাধ্যমে ক্ষমা করায় নিয়ে গেছেন। এরপরেও তাদের মৃত্যু পর্যন্ত কান্না বন্ধ নাই। কয়েকজন সাহাবার ব্যাপারে দুই একটা মন্তব্য যদি থাকে, এটা পাবলিকের শুনায় তোমার কি লাভ হবে বলো? কি লাভ? এতটুকু লাভ হবে, কারো দোষ বলার দ্বারা নিজের স্বার্থ উদ্ধার হয়, আমার আল্লাহকে রাজি করা যায় না। ভাইরা আমার, আল্লাহ বলেন এই জন্যই ভেজাল, এত ভেজাল, এত ভেজাল। ওই দুইটা গুণ যদি উচ্চারণ করো, আমল করো, জীবনে আর ভেজাল থাকবে না। এক নম্বরে আল্লাহকে ভয় কর, দুই নম্বরে জবানের হেফাজত কর। আল্লাহকে ভয় করব কেন? বলে আল্লাহ বড় মহব্বতের, আবার আল্লাহ বড় রাগের। আল্লাহ যেহেতু জান্নাত দিবেন, এই জন্য আল্লাহ বলেন আমার ভয় নিয়া বান্দা গুনাহ থেকে বাঁচায় থাকো, বেঁচে থাকো। আর জবানটারে কন্ট্রোল করো গোলাম। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ভয় থাকলে বান্দার জীবন চলে যাবে, গুনাহের কাজ হবে না। মা বাবার প্রতি সন্তান ভয় থাকার কারণে মা বাবার সামনে সন্তান অপরাধ করে না। ছাত্র ওস্তাদকে ভয় করার কারণে অপরাধ করে না। বিচারকের সামনে আসামি ভয়ের কারণে অপরাধ করে না। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি আমাকে ভয় করবে, ওই বান্দাও আমি আল্লাহর সামনে অন্যায় করবে না। আল্লাহর গোপনে করতে পারে, কিন্তু আল্লাহকে গোপন করে কিছু করার জায়গা আছে নাকি? আছে? আল্লাহ বলেন যেখানেই তুই যা থাকবি ওখানে কে আছেন? আরো জোরে বলেন। অতএব আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জবানের হেফাজত করো মুমিন। এ জবান দিয়ে গীবত করো না, গালাগালি করো না, কারো বিরুদ্ধাচরণ করো না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাইবা? বলে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের সাথে সময় দাও। আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়, কিনতে না পারলেও তুমি ঘ্রাণ পাইবা। আল্লাহর প্রিয় বান্দাদের কাছে গেলে তুমি আল্লাহর ওলি হঠাৎ করে হতে না পারলেও তুমি জান্নাতের মহব্বত অন্তরে নিয়ে আসতে পারবা। সোহবতে
লে তোরা সালেহ কুনাত সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অন্তরে জমা করে নাও। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে কখনো বান্দার দ্বারা গুনাহ প্রকাশ পাবে না। এরে নবীর উম্মত, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে গলায় ছুরি আসলেও সে আল্লাহর বিরুদ্ধে কখনো যাবে না, রাসূলের বিরুদ্ধে যাবে না। এ বাংলাদেশের মুসলমান আশিকে রাসূল, তুমি দাবি করো আমি নবীর বড় আশিক, নবীর জন্য জীবন দিতে তৈয়ার। একদল আশিকরা ফালাফালি করলো মুহররমের আশুরা হায় হোসেন করে, করলো না? আবার এখন শুরু হয়ে গেল রবিউল আউয়াল, মিলাদুন নবীর মাস, আমার নবীর আগমনের মাস। এই মাসে কিছু আশিক আমার নবীর মোহাব্বত নিয়ে লাফালাফি করবে, অথচ দাড়িটাও রাখবে না, নামাজও পড়বে না। এরে নবীর উম্মতের দল, তুমি নবীর দাড়ি না রেখে আদর্শ না মেনে যদি বলো আমি নবীর জন্য বড় প্রেমের পাগল, এতেই যদি তুমি মনে করো নবীর আদর্শ না মেনে মুহাব্বতের দাবি করে যদি জান্নাত পেতে চাও, তোমার মুহাব্বতের থেকে হাজার 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 কোটি গুণ নবীর আদর্শ না মেনে দিল থেকে চাপাবাজি না আসল মুহাব্বত করেছে নবীকে আবু তালেব। কেমন মুহাব্বত! দাদার ইন্তেকালে আমার নবীরে আবু তালেবের হাতে দিয়া বলে আমার ভাতনাতির যেন কষ্ট না হয়। আবু তালিবের ছায়ায় আমার নবী, রাতে আবু তালিবের পার্শ্বে নবী ঘুমায়। আবু তালেব বলে বাতিজা তুমি ছোট মানুষ, তুমি কাপড় খুলে আরামে ঘুমায় যাও। নবী বলেন চাচা আপনার নজরের মধ্যে কাপড় খোলার কোনো অনুমতি নাই, আপনি চানা চাচা ঘুমায় যান। নবীও পার্শ্বে, চাচা ঘুমায় গেল। কঠিন খেয়াল রেখে গভীর রাতে তাকায় দেখে ভাতিজারে দেখা যায় না, মাঝখানে একটা রেশমি কাপড়ের চাদর পর্দা। ভাতিজা কই তুমি? বলে আমি ঘুমিয়ে আছি রে। বলে মাঝখানে পর্দা কেন? কিসের পর্দা? বলে রেশমি কাপড়ের পর্দা লাগানো। আমার আল্লাহ কোরআন যেমন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, আমার আল্লাহ আমি নবীকেও হেফাজতের জিম্মাদারি নিয়েছি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আপনাকে আমি মানুষের প্ররোচনার থেকে হেফাজত করব। ওই আবু তালিব নবীর আপন চাচা, মক্কায় নবীর আপন কেউ নাই, চতুর্পার্শ্বে দুশমন। চাচার কাছে গিয়া ভাতিজার বিরুদ্ধে অভিযোগ, তোমার ভাতিজারে ফিরাও, না হয় আমাদের হাতে দাও। আমাদের পূজা মূর্তির বিরুদ্ধে বয়ান করে ফিরায়। আবু তালেব আমার নবীরে ডাকলেন, ভাতিজা তোমার বিরুদ্ধে এত অভিযোগ কেন? তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, কেন? জবাব দাও। রহমাতুল লিল আলামিন জবাব না দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন।
আবু তালেব বলে, রে ভাতিজা কাঁদবা না, তোমার চোখের পানি আমার জন্য মহা মুসিবতের কারণ, কারণ তোমার দাদা আমার হাতে তোমাকে আমানত রেখেছে, তুমি জবাব দাও, কাঁদো কেন ভাতিজা? মায়ার নবী বলেন, চাচা কি জবাব দিব? আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, হকের পক্ষে মানুষকে দাওয়াত দেওয়া যেমন আমার দায়িত্ব, অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে মোকাবেলা করাও আমার দায়িত্ব। হকের পক্ষে দাওয়াত দেওয়া আমার যেমন পূর্ণ দায়িত্ব, অন্যায়ের পথে বাধা প্রদান করাও আমার দায়িত্ব। চাচা আবু তালিব বলে, যাও যাও, তোমার কাজ তুমি চালায় যাও, আমি আবু তালেব বেঁচে থাকতে একটা ফুলের টোকাও তোমার শরীরে লাগতে দিব না। আল্লাহর মহিমা, খাদিজাতুল কুবরার পক্ষ থেকে বিবাহের পয়গাম। নবী হানা কিছু বলেন না, চুপচাপ। 40 বছর খাদিজাতুল কুবরার বয়স। চাচা আবু তালেব বলে, ভাতিজা কিসের টেনশন করো, টাকা নাই, কোনো টেনশন নাই, খাদিজার সাথে বিবাহের যা কিছু প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দিব। আবু তালেব মহারানার টাকা দিলেন, খুদমা আবু তালেব নিজে পড়লেন, নবীজির গুণগান গাইলেন। এজন্যই তো লেখা হয়, আমার নবী দুনিয়া দারুল আসবাব হিসাবে জমিনে দুটো ছায়া ছিল, খাদিজাতুল কুবরা, নবীর চাচা আবু তালেব। এই দুইজনের ইন্তেকাল হলো একই বছরের আগে পেছে। এই দুইজনের ইন্তেকালে আমার নবী এত কাঁদা কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম আমার হুজরায় বসে নবী মাঝে মাঝে গুনগুন করে কাঁদেন। আমি বলতাম, ও রাহমাতুল লিল আলামিন, আমি আয়েশা আপনার কিনারায়, আপনি কেন কাঁদেন? কিসের দুঃখ আপনার? আমার নবী বলেন, ও আয়েশা, বুঝবা না, তুমি আমার সুখের সময়ের বিবি, আর আমার দুঃখের সময়টা তুমি দেখো নাই। যেই সময় আমার আপন ছিল খাদিজাতুল কুবরা, তার কথা যখন আমার মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। এরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশার সামনে নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, আমার খাদিজা যদি আজও বেঁচে থাকতো, আমি দ্বিতীয় কোনো বিবাহ করতাম না। আমার জীবনে যত সন্তান, ওই খাদিজার থেকে দুইজন স্বামী বিদায়ের পর আমি খাদিজাকে গ্রহণ করেছি। 5টা সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসলো। আমি আল্লাহর ধ্যান আর মুরাকাবা করতে ওই হেরা গুহায় গিয়া থাকতাম, ঘরে আসতাম না। কতদিন চলে যাইতো, মাঝে মাঝে দেখতাম ওই জঙ্গল, ওই পাথরের পথ পেরিয়ে নাস্তা নিয়ে ওই গুহায় আমার খাদিজা হাজির। খাদিজা আমার জন্য নাস্তা নিয়ে হাজির। ও খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওরে পর্দার অন্তরালের মা, তুমি স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ, স্বামীর এই অপরাধ সেই অপরাধ, বলো তুমি স্বামীর সাথে কি গুণের আচরণ করেছ? তুমি যদি ভালো আচরণ করো, অটোমেটিক তোমার পেছনে স্বামীর আচরণটাও ভালো হয়ে যাবে। ও মা, তোমার জীবনের মুখে হাসি ফুটাবার জন্য, তোমার সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য
তুমি জানো না রে মা, তোমার স্বামী কত কষ্ট করে রাস্তায় রাস্তায়, কত ঝগড়া, কত দ্বন্দ্ব, কত কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে রুজি করে এনে দেয়। রাসূল বলেন, ও মহিলা, স্বামীর এই কষ্টের ঘাম কামাই রুজির হালাত অবস্থায় যখন ঘরে আসে, তোমার কাপড়ের আঁচল দিয়ে যদি ঘাম মুছায় দাও, এক গ্লাস পানি পান করানোর সুযোগ দাও, আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি। এরে আম্মা জান, খাদিজাতুল কুবরার জন্য নবী এত পাগল এমনেই না, খাদিজার গুণে পাগল। আবার খাদিজাও নিজের জীবনের টাকা পয়সা ধন সম্পদ সব আমার নবীর হাদিয়া দিয়েছেন, আমার নবীর গুণের পাগল। নবীর গুণে পাগল খাদিজা, খাদিজার গুণে পাগল আমার নবী। আর তোমার স্বামী কষ্ট করে টাকা পয়সা কামাই করে ঘরে দেয়, তুমি মা হেফাজত করে হালাল পথে ব্যয় করবা। ও মা, তুমি স্বামীর টাকা পয়সা গুলো অগোচরে ভিন্ন ভিন্ন ভাবে তুমি ব্যয় করো, তোমার স্বামীও জানে না। একদিকে তুমি স্বামীর সম্পদ চোর, অপরদিকে তোমার ঘরে কোনোদিন বরকত আসবে না। বহু রিক্সা ড্রাইভার স্ত্রী নিয়ে আরামে খায় আর ঘুমায়, খবর নিয়ে দেখো দোনোজনার মোহাব্বত এমনেই না। দোনোজন নামাজের সময় আল্লাহর কাছে মাথা নত করে কান্না করে, আর তুমি এক লাইনে চলো, তোমার স্বামী আর এক লাইনে কোনো মিল মোহাব্বত নাই, যে কারণে টাকা কামাই করার পরও কারো মুখে হাসি নাই। এরে নবীর উম্মতের দল, যে কথাটা বুঝাইতে চাইলাম, নবীর আদর্শ না মেনে যদি শুধু চাপার জোরে মোহাব্বত, তোমার জোর চাপার জোর আন্তরিকতার মোহাব্বত নাই, কিন্তু আবু তালিবের মোহাব্বত আন্তরিকতার মোহাব্বত। কেউ 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 ইমামদের মধ্যে বলেছেন আবু তালিবও হয়তো রসুলের অগাধ ভালোবাসার কারণে, যদিও স্পষ্ট ঈমান নেয়নি, কিন্তু গোপনে যদি আল্লাহকে মেনে থাকেন আর রসুলকে মোহাব্বত করাটা একুরেট হয়ে থাকে, হতে পারে আবু তালেব জান্নাতেও যেতে পারে। কোন কোন ইমামের অভিমত। এর সমর্থন অন্য একটি হাদিস থেকে এমন পাওয়া যায়, হাসরের ময়দানে নবী বলবেন, আমার একটা উম্মত জান্নাতে না গেলে আমি যাব না। যেই উম্মতের দল বিনা হিসাবে আল্লাহ প্রথম পাঠায় দিলেন, তোমরা জান্নাতে যাও, আর একদল মুমিন তো জাহান্নামে যাবে, এদের আমলনামা বাম হাতে চলে আসবে। নবী বলবেন, একটা উম্মত জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। যারা আগে চলে গেল এরা তো জান্নাতে ঢুকতে পারবে না, তালার চাবি নবীজির হাতে। ওরা জান্নাতের গেইটে গিয়ে একটা ওয়েটিং রুম আছে, ওখানে অপেক্ষা করবে, নবী যাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবে। নবী না গেলে জান্নাতের তালা খোলা হবে না। নবীজিকে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনার মন আমি খুশি করে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার মন বেজার করব না, খুশি করব। জাহান্নামীদের জাহান্নামে দিয়া আল্লাহ পাক শেষ এক সময় বলবে, ফেরেশতা জাহান্নামের মধ্যে গিয়া দেখো কোন ঈমানদার আছে কিনা, বাছাই করে নিয়ে আসো। আমার নবীর বলবেন, নবী আপনি জাহান্নাম থেকে আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। মায়ার নবী জাহান্নামে গিয়া উম্মত গুলো বাছাই করে করে জান্নাতে নিবেন। ও নবী আর আছে কেউ?
নাই। আল্লাহ বলবেন ফিরিস্তা তোমরা গিয়া দেখো আর কেউ আসেনি। ফিরিস্তারা গিয়া কিছু উম্মত পাবে যাদের ইমানের বিন্দু আছে। ও আল্লাহ, কিছু ইমানদার আছে জীবনে আমলের কিচ্ছু নাই, কিন্তু ইমানের বিন্দু আছে, পুরাও নাই। আল্লাহ বলবেন ইমান থাকার কারণে তোমরা এদের শাস্তি শেষ, জান্নাতে দিয়া দাও। এবার আমার নবীরে বলবেন, নবী বলেন কি জাহান্নামে আপনার উম্মত কেউ আছে ইমানদার? কয় নাই। ফেরেশতারা বলো আছে, কেউ নাই। এবার আমার আল্লাহ বলবেন আমার নজরে আরো কিছু ইমানদার জাহান্নামে পড়ে আছে, যেটা নবী আপনিও জানেন না, ফেরেশতারাও জানে না। মায়ার নবীর মোহাব্বত নিয়ে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে কুদরতের হাতটা বাড়ায় দিবে। এই সময় সব জাহান্নামের ইমানদার বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু, ইমানওয়ালাকে আল্লাহ নিয়ে জান্নাতে দিয়া নবী বলবেন এবার যান। এবার আমার নবী সবাই নিয়ে জান্নাতে রওনা। জান্নাতের গেটের সামনে একটা পানির কূপ আছে, আবে হায়াত, ওখানে সবাইকে গোসল করাবেন। ওই পানিতে গোসল করা মাত্র 80 বছর 90 বছর বুড়া বুড়ি সব যুবক যুবতী হয়ে যাবে পরিষ্কার। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, উম্মতের জন্য সারা দুনিয়ার উম্মতেরা জান্নাতে না গেলে নবীর কোনো ক্ষতি হবে? নবীর গুণগানের জন্য লক্ষাধিক সাহাবায়ে কেরাম যথেষ্ট। তোমার গাঞ্জা খাওয়া মুখের প্রশংসা নবীর লাগে না, তোমার বিড়ি টানা জবানের গুণগান নবীর লাগে না, বেনামাজির গুণগান নবীর দরকার হয় না। আমার নবীর গুণগানের জন্য পিওর সাহাবায়ে কেরাম যথেষ্ট। তুমি গরম গরম ভাব দেখায় না যে আমি নবীর আশিক, এই ভাব দেখায় চিল্লায়ও না, কারণ 72 দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে, শাস্তি শেষ হবে, এরপরে জান্নাত। অতএব ওই 72 দল মুমিন কে হবে জানা নাই, আল্লাহ তুমি ওই দল থেকে আমাদের পানাহ দাও। এরে মতলবের মুসলমান, নবীর জন্য জীবনটা দিতেই যদি চাও তো নবীর মোহাব্বতে দাড়িটা লম্বা করতে বাধা কেন? নবীর মোহাব্বতে টুপি পরতে বাধা কেন? নামাজ পড়তে বাধা কেন? পর্দা করতে বাধা কেন? আসলে তুমি চাপাবাজ, নবীর আসল আশিক নয়। রাগ করলেন? ভাইরা আমার, যদি বলি ভাই মাযহাব মানো না কেন? কয় নবী মানে না এজন্য মানি না। তাবলীগ করো না কেন? নবী করে না এজন্য করি না। পীর মুরিদি করো না কেন? নবী করে না এজন্য করি না। শার্ট প্যান্ট টাই পরো কেন? এবার সুর ঘুরা একাই অসুবিধা কি? বাট পার কারে কয়? এতক্ষণ বলল নবী পরে নাই পড়ি না, নবী করে নাই করি না, নবী করে নাই করি না, নবী মানে নাই মানি না। মাযহাবের বেলায় নবীর সাথে তুলনা দিলা, নবী মানে নাই মানি না। তাবলীগের বেলায় নবী করে নাই করি না। এরে আল্লাহর বান্দা, পীর মুরিদির বেলায় বললা নবী করে নাই করি না। শার্ট প্যান্ট টাইয়ের বেলায় তো বলা দরকার ছিল নবী পরে নাই, আমরাও পরব না। তুমি এখানে বাঁকা আঙ্গুল দিয়া ঘি খেতে চাও? তাহলে আমি যদি তোমার তালে তাল মিলাই বলি, তুমি বললা শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি, আমি যদি বলি মাযহাব মানলে অসুবিধা কি, বললে তোমার জ্বলে কেন? আমি যদি বলি তাবলীগ করলে অসুবিধা কি, তাতে তোমার জ্বলে কেন? আমি যদি বলি পীর মুরিদি করলে অসুবিধা কি, তাতে তোমার জ্বলে কেন?
বুঝেছি তুমি সুবিধাবাদী মুনাফিক। আল্লাহ নেফাকির থেকে অন্তরকে হেফাজত করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, আমি পাঁচকল্লি মাথায় দিয়া অন্য টুপিরে গালি দিলাম না, তুমি কেন দাও? অন্য পোশাকের গালি দিলাম না, তুমি আমার পোশাকের কেন দাও? ওরে দেখা হইলে খালি আমার টুপির দিকে চাই। হ্যাঁ, আমি তো তোমার টুপির দিকে চাই না, দেখা মাত্রই সালাম। কথা বল না কেন? তোমার অন্তর এত পচা কেন বলো তো ভাই? তোমার অন্তর এত ছোট কেন বলো? তুমি কি ফকিন্নি? তো তোমার অন্তর এত খাটো কেন? তুমি সালাম নেও না, দেও না, খালি আমার টুপি দেখো। কি গজব দিল টুপি তোমাকে। হ্যাঁ, আর আমি দেখা মাত্র সালাম দিলাম। সালাম লয় না, এয়ারপোর্টে দেখা হয় তো বহু বাটপারের লাগে, বহু বাটপারের লাগে দেখা হয়। খোদার কসম, একেবারে যে টাটকা গালি দেয় আমারে, একদিন দিয়ে এয়ারপোর্টে বয়ে রয়েছে, কক্সবাজার যাব প্রোগ্রামে। একজনে বলেন ওই যে বসা। আমি ওইটা গিয়া সালাম দিলাম, হাত বাড়াই দিছি, হাত তো আর গুটায় রাখার কায়দা নাই। আমি বললাম আমি হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। থাকলে কি হইব? চেয়ে থাকার কিছুই নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে চলি, আলহামদুলিল্লাহ মুরব্বীদের দোয়া নিয়ে চলি। অতএব আমার মোহাব্বতের কারণে কোন মুনাফিক যদি উল্টা পাল্টা করে, আমি হাফিজুর রহমানের জবাব দেওয়ার দরকার হবে না। জমিনের মধ্যে বহু আল্লাহর বান্দা তৈয়ার, ঠিক কিনা বলো? এত দ্বন্দ্ব কেন, এত হিংসা কেন? আমরা আলিয়ারে গালি দিই না, তুমি কওমিরে দাও কেন ভাই? ও সরকার আমাকে স্বীকৃতি দিতেছে, এই জন্য ভাগে কম পাবা না। আমরা সরকারকে বলি, আবারও দরকার হয় বলবো, আমাদেরকে কোনো টাকা পয়সা বরাদ্দ দেওয়ার দরকার নাই। যারা ঘুরতে ঘুরতে জুতা চামড়া খায়, এদের দিতে থাকেন, কারণ আমাদের কিছু লাগবে না। এ কওমি মাদ্রাসায় দেশের মানুষের এমন আপন, রিক্সা ড্রাইভার থেকে কোটিপতি পর্যন্ত ঘামের হালাল টাকা নিয়ে কলিজার মোহাব্বতে মাদ্রাসায় এসে দিয়া যায়। জাকাত ফেতরা খাইয়া আছো তো, আর কি খাবি? তো জাকাত ফেতরা তুই খাবি? মাদ্রাসার এতিম গরিবরা খাবে না, তুই খাবি? জাকাত ফেতরার টাকা কে খাওয়ার উপযুক্ত, এই মাসআলা কওমিওয়ালাদের থেকে বেশি কেউ জানে না। এইবার কয় তাহলে স্লোগান অন্যটা কি? কয় জাকাত ফেতরা খাওয়ায় এলেমে বরকত নাই। তুই বরকত দিয়া করছো কি? কত বলে হক কথা বলতে পারে না। খোদার কসম, হিংসার নজরে না, বুঝাবার জন্য বলি। তুই বেটা 3 হাত দিলে আমি তো 1 বিঘা তো দেব। বুঝাবার জন্য বলি, হিংসা নয়। বাংলাদেশ না, গোটা দুনিয়ার মধ্যে তাকায় দেখো, বেদাতের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে, ঈমানের পক্ষে, আমলের পক্ষে, বাতিলদের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে এই জমিনে যত আন্দোলন হয়েছে, কওমি দেওবন্দীকে পিছনে ঠেলে দেওয়ার কোনো উপায় না। ভাইরা আমার, মিথ্যা বলছি? কথা বলেন না কেন? আমরা পীর মুরিদি মানি, তার মানি ভণ্ডামি করি না। কথা ঠিক না? আমরা পীর মানি ততক্ষণ, পীর নবীর সুন্নত তরিকায় চলে যতক্ষণ। এর থেকে সহজ কথা আর কেমনে বুঝাবো? এরপর আমার গালি দাও কেন?
আমরা তাবলীগ মানি ততক্ষণ, তাবলীগ হকের উপরে থাকবে যতক্ষণ। নিজেরা নিজেরা লাগছে, কয় না? মিশা কথা, কাঁচা মিশা কথা, নিজেদের মধ্যে লাগে নাই। মূল ব্যাপার হলো আমরা হকের লাইনে চলবো, আর এই লাইনে যদি আমার ভাই বাধা হয়ে দাঁড়ায় সেখানেও আমাদের আন্দোলন, লাগালাগির কিছু নাই, কোনো লাগালাগি নাই। হকের উপরে আজীবন চলবো, বাধা যে হবে রক্তের হলেও তাকে ছাড় নাই। সোজা কথা। তুই হলে মুস্তাহিক কবি আলেম লাগবে না, আলেম লাগবে না, খোদার কসম লিখে রাখ, আলেমকে যদি বিদ্বেষমূলক কথা বলে তাড়িয়ে দাও, তোর মরণ হবে কুত্তার মতো, জানাজা হবে না তোর কপালে। ভাইরা আমার, ওলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস। আমার বাবার কথা না রাসূলের হাদিস? তোর 14 গোষ্ঠীর বিয়া ভরাইছে আলেম, জানাজা ভরাইছে, কথা কন না কেন? কোরআন পাইলাম আলেম থেকে, হাদিস পাইলাম আলেম থেকে, ইসলাম চিনলাম আলেম দিয়ে, আল্লাহ চিনলাম আলেমের মাধ্যমে, মদিনা চিনলাম আলেমদের মাধ্যমে, হালাল হারাম চিনলাম আলেমদের মাধ্যমে, হক বাতিল চিনলাম আলেমদের মাধ্যমে। অতএব উলামায়ে কিরামকে যদি বিদ্যাঙ্গুলি দেখায় দাও, তুই কপালে লেখ, তোর উপরে গজব আসতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। পক্ষ বিপক্ষ নাই। আলেম তাকে সম্মান করতে হবে। সে আমারে গালি দিল, দেখ খোদায় আছে না, তো আমার অত চুলকানির দরকার কি, খোদায় করব, কি বলে? বাকি আলেম হিসাবে সম্মান করে চুপ থাকবো। পারলে দেখা হইলে আসসালামু আলাইকুম হাসি মুখে বুঝাবো। বুঝেন না কথা? একজন আল্লাহকে দেখা হয়েছে, সালাম দিছে, এটা কি অন্যায় নাকি? আপনি বলবেন হাফিজুর রহমান সাহেব অমুক বেদাতির সাথে সালাম দিল কেন, দিল কেন? এটাই আদব। এটাই কি আদব। বুক ফুলায় সামনে দিয়ে চলে যায় না অহংকারীর মতো। আদবই হলো আসল জিন্দেগির মূল পাথেও। জীবনে লেখাপড়া সব করেছি, আদব নাই, কোনো দাম নাই জিন্দেগির। আর বান্দা কিচ্ছু পারে না, আদব আছে, বিনয়ী আছে, বান্দার সম্মান আকাশ চুম্বি। এই জন্য জীবনের আমল সব নষ্ট হয়ে যায় বেয়াদবি করলে, সব আমল নষ্ট হয়ে যাবে বেয়াদবি করলে। কার সাথে? রসুলের সাথে। রসুলের অবর্তমানে কার সাথে? রসুলের ওয়ারিস ওলামাদের সাথে। এজন্য আমরা খুব মাপকাঠিতে কথা বলার চেষ্টা করি। এরপর দুই একটা ভাষা উল্টাপাল্টা অশালীন যদি বের হয়ে গেল নাকি, এই ভয়ে বারবার 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 ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই। কারণ চাই না কেউ আমার বয়ানে বিক্ষিপ্ত দ্বন্দ্বে পড়ে যাক। চাই তো সব দলমত নির্বিশেষে মুসলমানের কাতারে আমরা এক হয়ে যাই। তুমি তাবলীগ করো, তুমি সারসিনা করো, তুমি আলিয়ায় পড়ো, তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি কওমিতে পড়ো, তো অসুবিধাটা কোথায়? মাকসাদ তো আমাদের এক, আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম। সমস্যা কোথায়? দ্বন্দ্ব থাকবে কেন? আর থাকলেও বেঈমানেরা টের পাবে কেন? বেঈমান টের পাবে কেন যে ওলামায়ে কেরামের ভেতরে মিল নাই, মুসলমানে মুসলমানে মিল নাই, তাবলীগে তাবলীগে মিল নাই। আল্লাহ আপনি মাফ করে দেন। বড় ভয় লাগে, বড় ভয় লাগে, বড় ভয় লাগে, বড় ভয় লাগে যে আজকে আলেমের সাথে বেয়াদবির কারণে না জানি জীবন শেষ, শেষ, তোর দুনিয়া আখিরাত সব শেষ। আল্লাহ না করুন যদি আবার আলেমের গায়ে হাত তুলো, ও আল্লাহ, এটা তো মারাত্মক সীমার চূড়ান্ত লঙ্ঘন, বেয়াদবি। জানি না তার কি উপায় হবে দুনিয়াতে, মরার পরের ডাবরে জানি না তার কি হালাত হবে দুনিয়াতেই। আমি দেখেছি
কত নাম চাও আলেমদের সাথে, আল্লাহ ওয়ালার সাথে বেদবি করে এখনো আযাবে গ্রেফতার আছে। চোখের সামনে দেখতেছি যে গজবে পড়ছে কেন, কয় অমুক আল্লাহর ওলিরে গালি দিয়েছে। তুমি কি আর কিছু তোমার কাম নাই? তোমার সংসার আছে, মাইয়া ভোলা আছে, ব্যবসা আছে, চাকরি আছে, তুমি সব বাদ দিয়া খালি চরমনাইরে গালি দাও, কার কাম নাই? দেওবন্দির বিরুদ্ধে কওন ছাড়া কি আর তোমার কোনো বয়ান নাই? কোরআন হাদিস কিচ্ছু বোঝো না, খালি আয়াতের ফাঁকে ফাঁকে কি গালি পাও, গালি আর বয়ান নাই? গালি দেওয়া ছাড়া তোমার কাছে কোনো বয়ান নাই? আল্লাহ আল্লাহকে গালি দেওয়া ছাড়া তোমার কাছে কোনো বয়ান নাই? তোমার একটা বয়ানও পাওয়া যায় না গালাগালি ছাড়া। ব্যাপার কি? তুমি কি চাও উম্মতের নিয়ে? তবে সীমা লঙ্ঘন করলে 12টা বাজাবে তোমার সামনের পার্শ্বের মানুষগুলোই। কারণ কি? একটা সীমা আছে না ইকরামির? সীমা যখন ছাইরে যায় তখন বউ কিন্তু বিরুদ্ধে যায়। তুমি এরকম করো কি হয়েছে কি তোমার? খালি গালাগালি, খালি গালাগালি। পোলাভান পর্যন্ত কয় বাপের মাথাই ঠিক নাই। কথা বলেন না? এর থেকে আর গজব তোর কি লাগবে যে তোর বউ তোর বিরুদ্ধে, তোর সন্তান বিরুদ্ধে তোর। এই যুবক, তুই ক্লাস 8-এ পড়ো, আলিয়ার ছাত্র তুই দাখিল পড়ো, কওমির ছাত্র তুই শারহে বেকায়া পড়ো, তোর মতো বেদবে ফেসবুকের মধ্যে তুই হাটাজারির হুজুরকে গালি দাও, তুই বড় বড় আল্লাহ আল্লাহর বিরুদ্ধে লেখো, তোর কি একটু গজবের ভয় নাই? তোর লেখাপড়া তুই এই আকামে বইছো, তোর উপর তো আল্লাহর গজব আসবে, তোর লেখাপড়া দিয়ে কিচ্ছু হবে না। তুই তো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। তুই মানে একটা লেখাপড়া করে ভালো ইঞ্জিনিয়ার হবি, ডাক্তার হবি, ডক্টর হবি, দার্শনিক হবি, এসপি হবি, ওসি হবি, আইজি হবি, ডিআইজি হবি, ম্যাজিস্ট্রেট হবি। এই মতলবের মানুষ, আপনাদের থানায় এমবিবিএস ডাক্তার আছে কয়জন? একজন না অনেক? আচ্ছা বলেন তো, সব ডাক্তারের দরবারে রোগীর ভিড় সমান? হ্যাঁ, কেউ বিড়ি টানে, কেউ মশা মারে, আর কেউ রাত্র 12টা পর্যন্ত সিরিয়াল। কারণটা কি? ও মদ খায় এই জন্য। হ্যাঁ, ও খালি আন্দাজি ইনজেকশন মারে। আহা যুবক, তুই স্কুলে পড়ে একদিন ডাক্তার হ। আমার জীবনের সম্পদ তুমি। সবাইকে খারাপ বলছি না তো। স্কুল কলেজের কলিজার টুকরা বহু যুবকের ব্যবহার দেখলে মনে হয় রুমাল দিয়া জুতা মুছে দেই, আর কিছু বেদবের ব্যবহারে মনে করে জুতা দিয়ে বাইরাই। তুই ডিসি হবি, তোর আদর্শে। রাত্রেও এক এসপি সাহেব আমাদের বরিশালে খুলনা থেকে আসার পথে ফেরিতে বসে কত কথা, কত মজার ধর্মীয় জ্ঞানের আলোচনা। কি হইলি তোর? এখন লেখাপড়ার টাইম, লেখাপড়া করবি, উস্তাদদের দোয়া নিবি, ফাট করে হুজুরের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন, আর কোনো কাম নাই। বাপের টাকা খাইয়া মায় কান্দে ঘরে বই, আল্লাহ ছেলেটারে মানুষ বানাও, আর ওখানে বইয়া অমানুষের ট্রেনিং দেয়। কথা ঠিক নেই? কোন জায়গার মাইয়া খবর নেই, এটার লয়ে দৌড়াদৌড়ি করতেছে। বন্ধু বান্ধব নিয়ে বাবার টাকাগুলো উড়াই দিচ্ছে, সারা রাত নেশায় পাগল হয়ে রয়েছে। কথা ঠিক নেই? আর গজলের মোবাইল তো আছেই। রাগ করতেছেন আপনারা? রাগ করলেও বা কি করার, এত মাপ চাই, এরপরও আর কি করতে পারি? কোন উদ্দেশ্য তো কারো উপরে আক্রোশ নয়, উদ্দেশ্য তো তুমি স্কুলে পড়ো। যুবক, তোমারে কত যে ভালো জানি এটা আমি বুঝাইতে পারি না। তুমি যেই লাইনেই হও, তুমি পারলে আমার সাথে 1 ঘন্টা সময় দিয়ে দেখো আমার ব্যবহারটা কেমন, দিলটা কেমন, কত মহাব্বত
করি তুমি আমার মুমিন ভাই। তোমার চরিত্র দেখে অন্য কেন হাসবে, গালি দিবে? তোমার মা বাবা কেন কাঁদবে তোমার চরিত্রের কারণে? তোমার মা বাবাই কেন ইমামের কাছে বরদোয়া চায় যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, হয়তো আল্লাহ হেদায়েত দিক, নাইলে এটার জন্য ধ্বংস করে দেয়? কেন তুমি এমন চরিত্রহীন হবা বলো? আমরাও তো মায়ের সন্তান। আজকে মতলব